মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সব ভালো হবে। থাক থাক থাক। আরে আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে। এক মিনিট মা, মা কোথায় যাবে যার জন্য আপনি সকাল সকাল এত পুজো দিয়ে এলেন? কোন যুদ্ধ জয় করতে যাচ্ছে শুনি? বাবা, আমি কাজ খুঁজতে যাচ্ছি। আমি নিজের পায়ে দাঁড়াবো, সেই প্রস্তুতিটা আজ থেকেই শুরু করব। কাজ? আচ্ছা, তুমি কোন কাজ পাবে আগে তুমি সেটা ভেবে দেখেছো? মা, আরে যে কারোর বাড়িতে ওই ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা এইসবের কাজ তো ইজিলি পেয়ে যাবে ও। কিভাবে তাকাচ্ছে দেখো আমার দিকে। এই, তুমি এভাবে কেন তাকাচ্ছো রুষার দিকে? একটা চাকরি খুঁজতে মিনিমাম যে কোয়ালিফিকেশন লাগে সেটা তোমার আছে। কতদূর পড়াশোনা শিখেছো তুমি? মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছো? দেখে তো মনে হয় না পেরে বিদ্যা বুদ্ধি আছে বলে। আমি এইচএসে 3টে সাবজেক্টে লেটার পেয়েছিলাম। আমি আমার স্কুলে 3rdও হয়েছিলাম। তারপর লয়ের এন্ট্রেন্স দিয়ে আমি একটা কলেজে ভর্তিও হয়েছিলাম। কিন্তু কপাল আর ক্ষমতা দুটোই ছিল না, তাই ল পড়াটা শেষ করতে পারিনি। মেজো কাকি, জানো তো, বাবা মা মাথার ওপর না থাকলে যত ভালোই স্টুডেন্ট হও না কেন, কোনো লাভ নেই জানো। আমি খুব ভালোবাসতাম পড়তে। আমার খুব দুঃখ হয়েছিল যখন পড়াশোনাটা আমাকে ছেড়ে দিতে হয়। কিন্তু আমি একটা কথা শুনেছিলাম জানো, যে ভাগ্যের চাকা ঠিক করে। তাই আমারও মাথার উপরেই দাদু দিদার মতো 2 দেবতুল্য মানুষের আশীর্বাদের হাত পড়ল। তারপর নাতি বাবুর। ওরা আমাকে ভরসা করলো, বিশ্বাস করলো। তাই এই জোনাকি বিশ্বাস ওদের ভরসার মান আর বিশ্বাসের দাম দেবেই। আমি আমার যোগ্যতায় কাজ খুঁজবো, আমার নিজের রোজগার করা টাকায় লেখাপড়া শেষ করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।